আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে। হযরত হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়ো না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না, স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফেলেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন। তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ছড়িয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ছড়িয়ে। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ছড়িয়ে দেয়। গাছের বরদুয়াটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান অন্তত হয়ে গেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এখানে শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি 1500 বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সিনেমা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলে না কেন? সঠিক। আল্লাহ পাক বলেন, যাও, নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন, কোনো চিন্তা নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, সেখান থেকে নামিয়ে দিলাম আমার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে, অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আর 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায়, একবারই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে, আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাযিল করেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা বলে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে। এরকম কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি, এক কারারক্ষী আমার বলছিল, তোরা পারে না কুতুবউদ্দিন নাম জানো? আমার বলছে, হুজুর যেদিন মীর কাসেম আলীর ফাঁসি হবে, ওদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেন্স সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে, কারারক্ষী ভাই, এখন 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এটা করান আমার সামনে, আল্লাহর কসম, কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি, যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে, তাও ব্যারিস্টার। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না, একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে?
ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমার কাছে সবে। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছু জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো না। মানুষের ঘুম আসে কি করে বলেন তো? সময় ছেলে হারিয়েছে, ঘুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে। লোকটা, তার মেধা কোন মেধা না, আমার মনে হয় তার মাথাটা কম্পিউটার আছে। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমারই যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন। না তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি। ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে চায় না, যেন বড়ি খেতে আসছে। আমি যে কত বড়ি খেয়েছি আমি জানি না। অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে। এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে যেন মেনে নেওয়ার তৌফিক দেন। আমি শেষ করে দিচ্ছি। বাস্তবতার দিকে তাকিয়ে আমার কণ্ঠ, শরীর সবকিছু তাকিয়ে শেষ করলাম। হাজার হাজার কথা এক একটা আয়াতে আছে। আগামীতে কোন জায়গায় থেকে আশপাশে আসি, এর পরের আয়াত থেকে শুরু করবো। বারাকাল্লাহু তাআলা। আমার কণ্ঠ বা গলা আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন কুমিল্লা জেলার বিপাড়া, নাই বিপাড়া নাই ঘর কেন্দ্র ঈদগাহ ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি কোরআনে শোনার জন্য চাতক পাখির মতো বসে আছেন। কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। মাহফিল আয়োজন যে যুবকগুলো করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা যত মেহমান এখানে কথা বলেছেন, বিশেষ করে আমার ভাই বশির রহমান, মাওলানা হুসাইন আহমেদ, ডক্টর মোবারক ভাই সহ যত আলেমরা এখানে আমিন আমিন করছে, 2 জন সদস্য পর্যন্ত এখান থেকে মারা গেছে, বিদায় নিয়েছে, এদের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্যকে কবুল করো। অ্যাডভোকেট আব্দুল বারী, সভাপতি হাজী জসিমউদ্দিন সহ কত আলেম এখানে বসে আছে, আমাদের জীবনের চাহিদাগুলো পূরণ করে দাও। একটা কাজে জান্নাতি তুমি ঘোষণা দিয়েছো, ওই একটা কাজ করে আবার আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে জীবন দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য